আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। বাইরে বৃষ্টি। বৃষ্টিতে বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তো চলুন ঘরের ভিতরে একটু আড্ডা দেওয়া যাক। তো আজকে আপনাদের কাছে মানে আমার একটা গল্প শেয়ার করব। গল্পটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। গল্পটা থেকে আমি অনেক কিছু শিখেছি, আপনারাও শিখতে পারেন। একটা বাজ পাখি একটা উঁচু পাহাড়ের উপরে আ ৪ টা ডিম পাড়ছে। ৪ টা ডিম পাড়ার পরে বাজ পাখিটা প্রতিদিন তাওয়া দেয় আর খাবার খেতে যাওয়ার সময় ডিমগুলো দেখে যায় এবং গুনে যায়। তো এক পর্যায়ে ওখান থেকে বাজ পাখির একটা ডিম গড়িয়ে যে কোনো ওসিলায় ডিমটা না ভেঙে নিচে পড়ে যায় এবং পড়ে ঠিক যেখানে একটা মুরগি ডিম পাড়ে, বনের মুরগি, বনের মুরগি ডিম পাড়ে ঠিক সেইখানে ডিমটা এসে পড়ে এবং যেমন কাজ, তো তেমনই কাজটা হলো। সেটা হলো যে এই ডিমটা ধীরে মানে মুরগি তাওয়া দিতে থাকে এবং তাওয়া দিতে এক পর্যায়ে যখন মুরগির বাচ্চা ফুটে যায়, পাশাপাশি আপনার বাজ পাখির বাচ্চাটাও ফুটে যায়। ফুটে যাওয়ার পরে এই মুরগি তার বাচ্চার সাথে এই বাজ পাখিটার বাচ্চাটাও লালন পালন করতে থাকে। তো লালন পালন করতে এক পর্যায়ে বাজ পাখিটা মানে বাজ পাখির বাচ্চাটা বড় হয়, মুরগির বাচ্চাটাও বড়, মুরগির বাচ্চাগুলোও বড় হয়। তো বাজ পাখির বাচ্চা সবসময়ই স্বপ্ন দেখে যে সে বাজ পাখি বা পাখিদের মতো উড়তেছে, বাজ পাখিদের সাথে উড়তেছে। সে সবসময় স্বপ্ন দেখে এবং মুরগির কাছে জিজ্ঞাসা করে যে, "মা, আমি এই বাজ পাখিদের সাথে উড়তে চাই।" তো তখন মুরগিটা তাকে বলে, "এটা বাবা তোমার স্বভাব না। আমরা দেখো কেউই উড়তে পারি না। আমরা মানে উড়তে পারি কিন্তু ওদের মতো উড়তে পারি না। তাই এটা আমাদের স্বভাব না। এটা হলো ওদের স্বভাব। তাই তুমিও উড়তে পারবে না।" তো এক পর্যায়ে সে প্রতিনিয়ত এভাবে স্বপ্ন দেখে আর তার মাকে বলে ঠিক সেইভাবে ওই মুরগি মাটা নিষেধ করে যে, "তুমি ওইভাবে উড়তে পারবা না। ওইটা জাস্ট তোমার কল্পনা। তুমি অত দূর পর্যন্ত ওদের মতো অত দূর পর্যন্ত উড়তে পারবে না।" কিন্তু বাজ পাখিটার প্রতিনিয়ত স্বপ্ন দেখত এবং আমরা জানি স্বভাবগত দিক দিয়ে বাজ পাখির কিন্তু উড়াই কাজ। তো শেষ পর্যন্ত বাজ পাখিটা ওই মুরগির মতো হয়েই মারা গিয়েছিল, তার উড়া হয়নি। কিন্তু আসলে কি বাজ পাখিটার যে স্বপ্ন দেখত, যদি তাকে কেউ বা তাকে ওই মুরগিটা বা বিশেষ করে মুরগি মাটা বা কেউ তাকে সাপোর্ট দিত, তাহলে কি সে উঠতে পারত না? তো আমাদের সমাজটাও এমন। পিছন থেকে আপনাকে অনেকেই অনেক কথা বলবে, টেনে ধরবে। কিন্তু আপনার ভিতরে যেইটা আছে সেইটা যদি আপনি প্রকাশ করেন তাহলেই আপনি উপরে উঠতে পারবেন। দেখুন, আপনার পিছনে অনেকেই অনেক কথা বলবে, ওই বাজ পাখিটার মতো। কিন্তু আপনার ভিতরে স্বপ্ন দেখতেছেন বা আপনার ভিতরের আপনার স্বভাবস্বরূপ কিন্তু ওই বাজ পাখিটার মতো। আপনি যেটা স্বপ্ন দেখতেছেন আপনি বাস্তবে সেটা চেষ্টা করলে ১ বছর ২ বছর পরে চেষ্টা করলে পারবেন। কিন্তু কিছু লোক আছে যেই সমাজে বসবাস করছেন, যাদের মাঝখানে বসবাস করছেন, তারা ঠিক এই মুরগিটার মতো, যে বাজ পাখিটা যেমন মুরগির কথা চিন্তা করে উড়তে পারেনি কখনো, তার নিজের জাতটা চেনাতে পারেনি, তার নিজেকে চেনাতে পারেনি, ঠিক তেমনি আপনি আমিও সমাজে কিছু মানুষের কথা শুনে, সমাজে কিছু মানুষের নিন্দার ভয়ে আমরা কিন্তু আমাদের নিজেদের প্রতিভা, আমাদের নিজেদের কাজটা থেকে পিছিয়ে যাচ্ছি। তো আমরা আমাদের কাজটাকে অবশ্যই, যেটা আমাদের মনে আসে ভালো দিক, যেটা আমাদের দ্বারা সম্ভব, এমন কাজ করব। সমাজে কে কী বলল না বলল, এটা অবশ্যই আমাদের না শুনে সামনের দিকে এগিয়ে চলা উচিত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।